হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদমই স্কিপ করে যেও না। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। সো চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কি বলতে চাইছে। ওকে, সো এই রিডিং যার কাছে পৌঁছেছে তার কাছেই ইউনিভার্স যার কাছে চাইবে তার কাছেই রিডিং পৌঁছেছে। তো একদমই স্কিপ করে যেও না, অবশ্যই কিন্তু এনার্জি ক্লেম করতে ভুলবে না। ওকে, তো চলো কি থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে। ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ গাইড করো কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে ওকে, wow, 10 of wands, 7 of pentacles. Thank you so much universe, আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ। ওকে, the magician, queen of pentacles. wow, thank you so much universe, কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, the chariot. The high priestess and the lovers. Wow, page of pentacles, deep card. It's a deep card, clarify universe. Thank you so much, thank you so much universe. So deep card, clarify. Okay, 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 okay. দেখো এখানে তোমার জন্য চলে এসেছে মেসেজ আর গাইডেন্সও লাস্টে নেব। তো চলো শুরু করি। তোমার লাইফে এক মানে শিফট অলরেডি শুরু হয়েছে, এক মেজর শিফট অলরেডি শুরু হয়ে গেছে, যেখানে তোমার জীবনে সমস্ত কিছু স্লো ছিল, ডাউন ছিল, পুরনো কোনো ব্যাগেজ ছিল তোমার উপরে, পুরনো কোনো পাস্ট কার্মার ব্যাগেজ বা পুরনো কোনো ব্যাগেজ, যেটা তুমি মানে তোমার মনে হয় তুমি যেটা সাফার করেছো সেটা এ জন্মের কোনো কিছু নয়, বা তুমি মনে করো যে তুমি সেরকম কোনো কিছু করোনি তাদের সাথে যারা তোমাকে কোনো রকম সাফারিং মোড দিয়েছে। তো এই সাইকেল কিন্তু পাস্টেরই সাইকেল। তো এখানে কোনো পাস্ট পূর্বজন্মের কোনো সাইকেল রিপিট হয়েছে। এখানে পুরনো ব্যাগেজ ছিল তোমার লাইফে, সেই ব্যাগেজকে তুমি কমপ্লিট করেছো, বা সেই ব্যাগেজ যে তোমার মধ্যে ছিল এনার্জি রূপে যার প্রতিফলিত হবে সেই সামনে এসেছে সেই প্রবলেম। তো সেই যে পুরনো সমস্যাগুলো সেগুলো কিন্তু শেষ হয়েছে। ওকে, সেই চ্যাপ্টার এন্ড হয়েছে। এখানে পুরনো যা কার্মিক ছিল যা কিছু সমস্ত কিছু ক্লিন হয়েছে, কারণ কার্মিক ব্যাগেজ ছিল, পাস্টের কোনো রকম কর্মা তুমি করেছিলে তার ব্যাগেজ তুমি ক্যারি করছিলে এতদিন। তো সেই এনার্জি বা সেই কার্মিক যে ব্লকেজ সেটা কিন্তু শেষ হয়েছে, সেটা ক্লিন হয়েছে, সেই কার্মিক ব্লকেজটা ক্লিন হয়েছে। সো এখানে কিন্তু সেই যে স্লো হয়ে গিয়েছিলো তোমার লাইফ, তোমার মনে হচ্ছিলো যে একদম মানে এগোচ্ছেই না, স্টপ হয়ে গেছে, সব কিছু থেমে গেছে। তো সেই যে ব্লকেজ ছিল সেটা শেষ হয়েছে। ওকে, সেই ব্লকেজটা শেষ হয়েছে। এবং তোমার যে ইমোশনালি যেভাবে তুমি লস ফিল করেছো, বা যে যা কিছুতেই তুমি লস ফিল করেছো, এখানে দ্য লাভার্স কার্ড এখানে রিলেশনশিপের ক্ষেত্রেই বেশি আসছে, যারা ম্যারেড বা লাভ লাইফের ক্ষেত্রে দেখছো। সো এখানে কিন্তু
সেই ইমোশন, যে লসের যে ব্লকেজ এনার্জি তোমার মধ্যে ছিল, ব্যাড কার্মার এনার্জি তোমার মধ্যে ছিল, সেটা কিন্তু ক্লিন হয়েছে, সেটা কিন্তু ডেথ হয়েছে, নিউ এনার্জি শিফট হয়েছে তোমার লাইফে, এবং সেটা কিন্তু পজিটিভ এনার্জি তোমার লাইফে, পজিটিভিটি তোমার লাইফে অলরেডি আসছে। ওকে, সেই শিপমেন্ট অলরেডি চলছে, সেই ব্যক্তির মধ্যে শিপমেন্ট চলছে তোমাকে নিয়ে, যেখানে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ছিলে, তার মধ্যেও কিন্তু একটা কন্ট্যাক্ট তৈরি, মানে সেই মানসিক স্থিতি তৈরি হয়েছে। কারণ যখন এনার্জি শিফট হয়ে যায় তখন সিচুয়েশান পরিবর্তন হয়, এবং এনার্জি অটোমেটিক আমাদের বুদ্ধিতে গিয়ে মানে নক করে, যে কোনো কার্মিক যখন প্রবলেম শুরু হয় তখন অটোমেটিক আমাদের বুদ্ধি পরিবর্তন হয়ে যায়, যখন আমরা উল্টোপাল্টা কাজ করি। আবার যখন ঠিক হওয়ার সময় তখন আমাদের বুদ্ধি ঠিক জায়গায় চলে আসে। তো এগুলো এনার্জেটিক্যালি এগুলো হয়। ওকে, আমরা যেটা দেখি বাইরে থেকে যে ব্যক্তি করছে, ব্যক্তি নাই, সেই কার্মিক যে লেসেনটা নেওয়ার জন্যই এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে যায়, অটোমেটিক তার বুদ্ধি পরিবর্তন হয়ে যায়। ওকে, যার জন্যই লাইফে আমরা অন্যকে দোষ দিই, কিন্তু এই এনার্জি আমাদের নিজেদের কর্মের উপরেই ভিত্তি করে। সো এখানে সেই রকমই তোমার পাস্ট কার্মা ছিল, কিছু ব্লকেজ ছিল, সেই ব্লকেজ তুমি শেষ হয়েছে, সেই ব্লকেজের এনার্জিটা শেষ হয়েছে। ওকে, তুমি সেই যা তুমি ব্যাগেজ ছিল তোমার মধ্যে, নেগেটিভিটি বা নেগেটিভ পাস্ট কার্মার যা ব্লকেজ ছিল, সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে। ওকে, এবং এর সাথে সাথে তুমি আরও সবথেকে মেজর শিফট তোমার লাইফে এসেছে, তুমি অ্যালাইনমেন্টে এসেছো, তুমি ইউনিভার্সের সাথে কন্ট্যাক্ট করেছো বা ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়েছো, তুমি তোমার লাইফে স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড হয়েছো, তুমি তোমার লাইফে ইউনিভার্সাল বিষয়ে তুমি জেনেছো, বুঝেছো, তুমি অনেক কিছু ইউনিভার্সাল বিষয়ে জেনেছো, তুমি ইউনিভার্সের সাথে সরাসরি কানেক্ট করতে পেরেছো নিজেকে, তোমার প্রার্থনা দিয়ে, তোমার প্রেয়ার দিয়ে এবং তোমার বিশ্বাস আস্থা দিয়ে। তো অনেকে স্পিরিচুয়াল জার্নিতেও এগিয়ে যাচ্ছ। তো এই অ্যালাইনমেন্টও তোমার জন্য একটা ভীষণ বড় গ্রোথ, এবং সেটা আরও স্পিরিটলি ইউনিভার্সের সাথে কানেক্টেড করছে তোমার সাথে। সো এটা তোমার জন্য একটা পজিটিভ, ভীষণ পজিটিভ, কারণ তুমি স্পিরিচুয়াল হয়েছো মানে তোমার লাইফে পজিটিভিটি, অবশ্যই ইউনিভার্সাল ব্লেসিংস তো আছেই, তার সাথে সাথে তোমার পরিবারও প্রোটেক্টেড, কারণ তুমি তোমার প্রার্থনা দিয়ে সবাইকে রক্ষা করতে চাও, এবং মানে তুমি তোমার প্রার্থনা ইউনিভার্সের কাছে করো তারাও যেন ভালো থাকুক। তো তোমার এই প্রার্থনা এবং তুমি যে অ্যালাইনমেন্টে এসেছো, এটা তোমার মুক্তির পথে এগিয়ে নিয়ে যাবে, কারণ আমাদের উদ্দেশ্যই মুক্তি। এখানে যারা সেই ইন্টেনশান রাখে যে এটাই লাস্ট জন্ম হোক, বা আমি আর এই পৃথিবীতে আসতে চাই না, আমি মানে যেখানে যাব সেখানে খুব ভালো থাকবো, আর এখানে আসার দরকার নেই, এই ইন্টেনশান যাদের রয়েছে তাদের জন্য এই মেসেজটা স্পেসিফিক, যে কারোর মুক্তির পথ, মানে সেই অ্যালাইনমেন্টে এসেছে যে এটাই লাস্ট বার্থ, মানে এটাই লাস্ট জন্ম এই পৃথিবীতে, যেখানে আর কোনো জন্ম হবে না, মুক্তি হয়ে যাবে। ওকে, যাদের মধ্যে এই ইন্টেনশান রয়েছে তার জন্য এই মেসেজটা, খুব স্পেসিফিক, সবার জন্য নয়। ওকে, যারা এরকম থট প্রসেস রাখে তাদের জন্য, তাই এটাকে জোর জবরদস্তি নিজের ওপর নিও না। ওকে, এখানে তোমার ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার সময় এসেছে, অবশ্যই তোমার ম্যানিফেস্টেশন পূরণ হবে, একটা পিসফুল শান্তিপূর্ণভাবে তুমি জীবনযাপন করতে চাইছিলে, এবং তার সাথে সাথে তুমি তোমার মেডিটেশন, তুমি তোমার স্পিরিচুয়াল গ্রোথও করতে চাও, সেটার দিকেও কিন্তু সেই ইচ্ছেটাও কিন্তু তোমার, মানে সেই এনার্জিও কিন্তু ইউনিভার্সের তরফ থেকে সেই ব্লেসিংসও তোমার পড়ছে, যেখানে স্পিরিচুয়ালিটিতে আরও বেশি গ্রো করবে তুমি। ওকে, এবং তোমার ম্যানিফেস্টেশন, তোমার যা ইচ্ছে, যা স্বপ্ন ছিল এতদিন, তুমি অনেক লম্বা সময় ধরে সাফার করেছো, এবং তুমি তোমার মনের ইচ্ছেটাকে কন্টিনিউ প্রার্থনার মাধ্যমে বলে গেছো, বা যেটুকু তুমি পেরেছো নিজের কর্ম করার করে গেছো। তো সেই ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার সময় এসেছে, তোমার ইচ্ছে পূরণ হচ্ছে এবার। ওকে, তোমার ইচ্ছে পূরণ হওয়ার সময় এসে গেছে, এবং সেই এনার্জিতে তুমি এসে গেছো, বা তুমি অ্যালাইনমেন্টে এসে গেছো। যখন আমরা অ্যালাইনমেন্টে এসে যাই তখনই আমাদের ম্যানিফেস্টেশন পূরণ হয়। ওকে, কারণ যতক্ষণ না আমাদের মধ্যে নেগেটিভিটি থাকে, ব্লকেজ থাকে, ততক্ষণ কোনো পজিটিভিটি আসে না। যখন আমরা নিজেদেরকে ক্লিন করতে শুরু করি তখনই কিন্তু আমাদের অ্যালাইনমেন্ট হয়।
তো সেটাই তোমার লাইফে সেই সময় এসে গেছে যে ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার। ওকে, কুইন অফ প্যান্টিকালস অ্যান্ড দ্য লাভার্স, এখানে তুমি সবসময় চেয়েছো পিসফুলি, শান্তিপূর্ণ সাথে সুখী একটা সুন্দর সম্পর্কে জীবনযাপন করতে, সেই সময় কিন্তু এসেছে সেই ম্যানিফেস্টেশন। বিশেষ করে যারা রিলেশনশিপকে ম্যানিফেস্ট করছিলে, যারা নিজের সম্পর্কটাকে ঠিক করার জন্য ম্যানিফেস্ট করছিলে, যারা নিজের লাভ লাইফ ম্যারেজ লাইফটাকে ঠিক করার জন্য ম্যানিফেস্ট করছিলে, সেই সময় এসে গেছে। এবার তোমাদের তো অলরেডি তোমাদের এনার্জি শিফট হয়েছে, তোমার পার্সন ও তোমার কাছে ফিরছে এবং তোমাদের এই সম্পর্কে একটা নতুন শুরু, এক নতুন অধ্যায় এবং তার সাথে সাথে ভালোবাসায় ভরপুরে ইউনিভার্স তোমাদেরকে ব্লেসড করছে। সেই এনার্জি কিন্তু, সেই ব্লেসিংস কিন্তু ইউনিভার্স তোমাদেরকে দিচ্ছে, যেখানে তোমাদের সম্পর্কটা আবার নতুন রূপে তোমাদের কাছে আসছে, তোমার কাছে আসছে। ওকে, দ্য চ্যারিয়েট এবং 7 অফ প্যান্টিকলস, এখানে নতুনভাবে সব কিছু শুরু হচ্ছে, সব কিছু ফিরছে, সমস্ত কিছু যা চলে গিয়েছিল, যার প্রতি আস্থা ছিল না কোনো কিছুর, সেই সব কিছুই ফিরছে আবার। এবং তোমার মাইন্ডও পজিটিভ হয়েছে এবং তোমার মধ্যে নেগেটিভিটিটাও ক্লিন হয়েছে। কারণ আমাদের কর্মর যে ব্লকেজ থাকে সেটা যতক্ষণ না ক্লিন হয় ততক্ষণ আমাদের মানসিকতাও ক্লিন হয় না। তো সেই তোমার মানসিকতাও ক্লিন হয়েছে, একটু নোট করে দেখো। তো সেই জায়গা দিয়ে তোমার কিন্তু সমস্ত কিছু ফিরছে, যা তুমি চাও, যা তুমি চেয়েছো, যা তুমি ম্যানিফেস্ট করেছো, সেই সমস্ত কিছু ফিরছে তোমার লাইফে। অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, কারণ ইউনিভার্সের ব্লেসিংসের জন্যই কিন্তু তোমার নেগেটিভ কার্মাকে তুমি ক্লিন করতে পেরেছো। ওকে, সো ভেরি পজিটিভ মেসেজ। চলো দেখিনি গাইডেন্স কী আছে তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। কি গাইডেন্স আছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। গাইডেন্স কি আছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। গাইডেন্স কি আছে আমার ভিউয়ার্সের জন্য? গাইডেন্স কি আছে আমার ভিউয়ার্সের জন্য? ডিভাইন এনার্জি। ওকে, দ্য স্টার। ওকে, গাইডেন্স কি আছে ইউনিভার্স? প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। ওকে, গাইডেন্স কি আছে? ওকে, দেখো, ওকে, তোমার জন্য গাইডেন্স রয়েছে যে যে জাগলিং সিচুয়েশান তোমার ছিল, যে প্রবলেম তোমার ছিল, যে জাগলিং সিচুয়েশান ছিল, যে মানুষগুলোর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তোমার সাথে, যে মানুষগুলো, বা তুমি ভীষণভাবে বিশ্বাসের জায়গা দিয়ে ভীষণভাবে আঘাত পেয়েছো, তো সেই একটা রিপিটেড সাইকেল ছিল, যেখানে একটা কার্মিক সাইকেল ছিল, একটা ব্লকেজ ছিল, সেই জায়গাটা কিন্তু ক্লিন হয়েছে। ওকে, অনেক লম্বা সময় তুমি স্টাক ছিলে, পুরোপুরিভাবে স্টাক ছিলে, তোমার সমস্ত কিছু থেমে গিয়েছিল, বাট তুমি তোমার মতো করে এগিয়েছো। তো ইউনিভার্স ডিভাইন এনার্জি তোমাকে ব্লেসড করছে, সেই সমস্ত নেগেটিভ সাইকেল বা সমস্ত নেগেটিভিটি যা তোমার মধ্যে ছিল বা যেভাবেই তোমার জীবনে আসুক না কেন, সমস্ত কিছু কিন্তু ডিভাইন এনার্জি ক্লিন করে দিয়েছে এবং তোমাকে ইউনিভার্স ব্লেসড করছে, মানে আশীর্বাদ দিচ্ছে। দ্য সান, জীবনে নতুনভাবে সূর্য উঠেছে এবং দ্য স্টার, যত রকম ব্লকেজ ছিল সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে এবং তোমার লাইফে স্টার মানে পজিটিভিটি আসছে, মানে সমস্ত দিক থেকে সুখ সমৃদ্ধি, সর্বদিক থেকে পূর্ণতা আসছে। এবং নিশ্চিন্তে থাকো, তোমার জীবনের গুড টাইম অলরেডি এন্টার করে গিয়েছে তোমার জীবনে এবং সেই এনার্জি শিফট হচ্ছে, অটোমেটিক তোমার জীবনে সমস্ত কিছু শিফট হচ্ছে। ওকে, তো অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। আর যদি তোমাদের মনে হয় যে এখনও পর্যন্ত সেরকম কিছু মানে সাক্ষাৎ কিছু দেখতে পাইনি বা সেরকম কিছু ঘটছে না, নিজের এনার্জিটা চেক করো যে আমার মধ্যে কি সেই নেগেটিভিটি আছে না পজিটিভিটি আছে, আগে যেটা ভাবতাম এখন কি ভালো ভাবছি, মানে তোমার এনার্জি শিফট হয়েছে, যাদের এনার্জি শিফট হয়েছে কিনা সেটিকে লক্ষ্য করো, কারণ এনার্জি শিফট হচ্ছে মানে অটোমেটিক সমস্ত কিছু আসছে। ডিভাইন এনার্জি কিন্তু সব সময় দেওয়ার জন্য প্রস্তুত, নিজের ব্লকেজ এনার্জিটাকে
যদি মনে হয় যে আরও একটু ক্লিন করার প্রয়োজন, তাহলে আরও একটু ফার্স্ট ক্লিন করো, কোনো রকম মন্ত্র চেন্টিং করো, হো ও পোনো পেয়ার করো। হো ও পোনো পেয়ারকে ম্যাজিক্যাল পেয়ার বলা হয়। সেখানে কিন্তু তোমরা তোমাদের এনার্জি আরও তাড়াতাড়ি ক্লিন করতে পারবে। ওকে, যদি তোমার মনে হয় যে না সেরকমভাবে এখনও আমার এনার্জিটা এখনও নেগেটিভিটি রয়েছে, এখনও আমি খারাপ ভাবছি, দেন ফার্স্ট ক্লিনিং করো। ওকে, কারণ ব্লেসিংস তোমার জীবনে পড়ছে, যদি তুমি নিজের ওপরে একটু কাজ না করো সেটাও কিন্তু ডিলে হয়ে যায়। যদি আমরা নিজেদের থট প্রসেসকে ক্লিন না রাখি তাহলে সব কিন্তু ব্লেসিংস এসেও কিন্তু ডিলে হয়ে যায়। ওকে, সো এটা টিপস ছিল, মানে এটা আমি জানি না ইউনিভার্স তোমাদেরকে যারা এই রিডিং দেখবে তারা অবশ্যই ফলো করবে, কারণ এই রিডিংয়ে ইউনিভার্স, আমি কেউ না, ইউনিভার্সই সমস্ত কিছু করছে, আর সমস্ত গাইডেন্স ইউনিভার্সের তরফ থেকে আসছে। তো যারা দেখবে তারা তাদের অবশ্যই এনার্জি ক্লিন হয়েছে বলেই রিডিং তাদের কাছে পৌঁছেছে। আর যাদের একটু একটু মনে হচ্ছে যে না আরও একটু ক্লিনিংয়ের প্রয়োজন রয়েছে, তারা অবশ্যই রুটিন ফলো করো, ও কোনো পেয়ার করো, কোনো মন্ত্র চ্যান্টিং করো, তো অবশ্যই তোমাদের এনার্জি কিন্তু ক্লিন হয়ে যাবে। ওকে, তো ফার্স্ট এটা করো, যদি মনে করো যে না আর একটু ক্লিনিংয়ের প্রয়োজন আছে, আমাকে একটু নিজেকে একটু সময় দাও, নিজের মধ্যে নিজের এনার্জিটাকে ক্লিন করো, দেখবে আরও ফার্স্ট তুমি তোমার লাইফে পজিটিভিটি দেখতে পাচ্ছ। ওকে, তো এই ছিল আজকের রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো। ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।